বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এসএসসি পরীক্ষা বরিশাল বোর্ড 2020 সালের 7 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে বুঝে দিচ্ছি। প্রথমে তোমরা প্রশ্নটি সম্পর্কে একটু ধারণা নাও। প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে উল্লেখ করা আছে, রোমান একে লিখা আছে, দেখো tan θ = 4/3। এরপরে লেখা আছে x = cosec θ, y = sec θ। এবার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে cosec θ - cot θ = 3/5 হলে cosec θ প্লাস cot θ এর মান কত? ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার θ divided by cosec স্কয়ার প্লাস sin স্কয়ার = 81/881। এটা প্রমাণ করে আমাদেরকে দেখাতে বলছে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে cos * 1/x² প্লাস 3 * 1/y = 3 হলে থিটা এর মান কত যখন থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ মানে যেই কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট। এবার আমরা 7 নম্বর প্রশ্নের এই ক নম্বর প্রশ্নটির সমাধান করতেছি। আমরা লিখব, প্রথমে দেওয়া আছে উদ্দীপক থেকে এই লাইনটা লিখব, cosec θ - cot θ = 3/5। এবার এখানে আমরা এই মানটাকে ব্যস্তকরণ করব। মানটাকে ব্যস্তকরণ করলে দেখো কি হয়, cosec θ - cot θ এই সংখ্যাটার নিচে হর 1 আছে, তাহলে একটাকে আমরা উপরে উঠাবো, অর্থাৎ হরকে লব করব আর লবকে হর করব। এই cosec θ - cot এটাকে আমরা লব থেকে হর করলাম। একই ভাবে ডান দিকে এই উপরে 5 নিয়ে যাব, নিচে 3 আসবে। তাহলে এই ক্ষেত্রে এই কাজকে বলা হয় ব্যস্তকরণ। আমরা এখানে ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ। এবার এখানে আমরা গুণের সূত্র, বীজগণিতের গুণের সূত্র মিলকরণ করব। নিচে লাইনে cosec θ প্লাস cot θ, নিচে আছে cosec θ - cot θ, আর উপরে লব 1 আছে। এই গুণের সূত্র করার জন্য আমরা এখানে cosec θ প্লাস cot θ না নিয়ে আসছি, অর্থাৎ গুণের সূত্র হচ্ছে a² - b²। এটা সূত্র হচ্ছে a প্লাস b * a মাইনাস b। এখন আমি হরের সাথে cosec θ প্লাস cot θ দিলাম, তাহলে একই জাতীয় সংখ্যা এবার আমি লবের সাথেও দেব, cosec θ প্লাস cot θ। অর্থাৎ লব এবং হরে একই জাতীয় সংখ্যা গুণ করার কারণে মানের কোনো পরিবর্তন হবে না। আর ডান দিকে যে মানটা দেওয়া আছে সেই মানটি বসা দিচ্ছি 5/3। এবার এখানে আমাদের এই নিচের লাইনের সূত্র হয়, অর্থাৎ cosec θ প্লাস cot, cosec θ - cot, অর্থাৎ a প্লাস b বীজগণিতের সূত্র a - b। তাহলে সূত্র গুণলে হবে cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ, আর উপরে 1 দিয়ে গুণ করলে হবে cosec θ প্লাস cot θ = 5/3। এবার এখানে নিচের লাইনে এবার আমাদের গুণের সূত্র, অর্থাৎ cosec স্কয়ার - cot স্কয়ার এর মান হচ্ছে 1, এটা ত্রিকোণমিতির মান। cosec স্কয়ার θ - cot স্কয়ার θ এর মান 1, আর উপরে cosec θ প্লাস cot θ এর মানটা বসে নিলাম। এরপর ডান দিকে 5/3। এখন নিচে হর এটার কোনো মূল্য নাই, 1 এর কোনো মূল্য নাই, এজন্য আমরা cosec θ প্লাস cot θ এর মান বসে দিলাম 5/3। তাহলে আমাদের উদ্দীপকের প্রশ্নে বলা হয়েছে যে cosec θ প্লাস cot θ এর মান কত। তাহলে আমাদের এখানে cosec θ প্লাস cot θ এর মান হচ্ছে 5/3। এটি হচ্ছে এই ক নম্বর প্রশ্নের आंसर। এবার আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্নের খ,
উদ্দীপকে লেখা আছে প্রমাণ করতে হবে যে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cosec স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 81 বাই 881। এটি হচ্ছে প্রশ্নের বাম পক্ষ, এটি হচ্ছে ডান পক্ষ। এবার আমরা প্রথমে দেওয়া আছে এই অঙ্কটা শুরু করি। দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু 4/3। এই মানটি প্রশ্নের উদ্দীপকে লেখা আছে, লক্ষ্য করো tan থিটা ইজ ইকুয়াল টু 4/3। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্ক করি। আমরা লক্ষ্য করো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ABC একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এই চিত্রের দিকে লক্ষ্য করো, লম্ব হচ্ছে AB আর এই ভূমি হচ্ছে BC। তাহলে tan থিটার মান উপরে লেখা আছে 4/3, অর্থাৎ এখানে লম্ব AB is equal to 4 এবং ভূমি BC is equal to 3। তাহলে আবার লক্ষ্য করো tan থিটা is equal to লম্ব বাই ভূমি। এই লম্ব হচ্ছে চিত্রের AB আর এই ভূমি হচ্ছে BC। ABC ত্রিভুজের ক্ষেত্রে এখানে tan থিটার মান লেখা আছে 4/3, এর 4/3 লিখলাম, অর্থাৎ এখন লম্বের মান দাঁড়ালো, এই লম্ব হচ্ছে AB, চিত্রের মধ্যে আমরা AB এর মান বসালাম এখন 4, আর ভূমি হচ্ছে BC আর এই BC এর মান হচ্ছে 3। এবার আমরা AC এর মান বের করব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য সূত্র ABC সমকোণী ত্রিভুজে ত্রিভুজের ক্ষেত্রে AC স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্যের সূত্র AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার যোগ BC স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার আমরা এখানে মান বসাই নিয়ে AC এর মানটা বের করব। তো প্রথমে AB, এই AB এর মান হচ্ছে 4 উপরে স্কয়ার, আর BC, এই BC এর মান হচ্ছে 3 উপরে 3 স্কয়ার। তাহলে AC স্কয়ার ইজ ইকুয়াল টু 7 4 16, 3 এর স্কয়ার বাংলা হবে 9। AC স্কয়ার ইজ ইকুয়াল টু এই 16 এর সাথে 9 প্লাস করলে হবে 25। এবার বাম দিকে রুট করি, ডান দিকে আমরা রুট করি। তাহলে রুটে হোল স্কয়ারে বাদ চলে গেলে এখানে থাকে AC, আর 25 এর রুট ভাঙলে অর্থাৎ বর্গমূল করলে হবে 5। সুতরাং আমরা AC, এই সমকোণী ত্রিভুজের AC এর মান 5 পেলাম। এবার আমরা চিত্র থেকে মানগুলো বসে নিচ্ছি, লক্ষ্য করো। তাহলে লম্ব AB, AB এর মান হচ্ছে 4, ভূমি BC, BC এর মান হচ্ছে 3, আর অতিভুজ AC, AC এর মান হচ্ছে 5। আমরা এই চিত্র থেকে তিনটা বাহুর মান বের করে নিলাম। এবার আমাদের মূল অঙ্কে বাম পক্ষে লেখা আছে cot, এখানে লেখা আছে cos স্কয়ার, এখানে cosec, এখানে sin। এবার আমরা প্রথমে cot এর মান বের করব। এবার লিখব আবার cot থিটা। আমরা জানি ত্রিকোণমিতির সূত্রের মধ্যে লেখা আছে cot ইজ ইকুয়াল টু বা cot থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। cot থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই লম্ব।
টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা হবে ভূমি বাই লম্ব। তাহলে এবার এখানে ভূমির মান তো আমাদের দেওয়া আছে, এই ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি। তো বিসি এর মান হচ্ছে 3 আর লম্ব হচ্ছে এবি, এর মান হচ্ছে a4, লম্ব এবি এর মান 4 আর ভূমি বিসি আর বিসি এর মান হচ্ছে 3। তাহলে আমরা cot থিটার মান পেলাম 3/4। এবার একইভাবে আমরা cos এর মান বের করব। তাহলে cos এর সূত্র হচ্ছে ভূমি বাই প্রতিভুজ। এবার আমরা লিখব cos থিটা ভূমি বাই প্রতিভুজ, এটা হচ্ছে cos এর সূত্র। তাহলে ভূমি হচ্ছে বিসি, প্রতিভুজ হচ্ছে এসি। তো ভূমি বিসি এর মান হচ্ছে যে 3, এই ভূমি বিসি এর মান হচ্ছে 3 আর প্রতিভুজ এসি এর মান হচ্ছে 5, অর্থাৎ cos থিটার মান হচ্ছে 3/5। এবার আমরা বের করব cosec থিটার মান। তো cosec থিটা প্রতিভুজ বাই লম্ব। তো সিটের দিকে লক্ষ্য করি, প্রতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি। প্রতিভুজ এসির মান হচ্ছে 5, লম্ব এবির মান হচ্ছে যে 4। একইভাবে এবার আমরা sin এর মান বের করব। তাহলে sin থিটা কি হয়? sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। sin থিটা লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তো লম্ব এবির মান হচ্ছে 4, লম্ব এবির মান 4, অতিভুজ এসির মান 5। তাহলে আমরা sin থিটার মান পেলাম 4/5। প্রশ্নের বাম পক্ষে আছে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার ডিভাইডেড বাই cosec স্কয়ার মাইনাস sin স্কয়ার। এই বাম পক্ষের মানগুলো আমরা এখানে বের করে নিলাম। এবার আমরা বাম পক্ষের মধ্যে কি মানগুলো বসাবো। এবার আমরা প্রশ্নের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cosec স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার আমরা এখানে মানগুলো বসাই নিচ্ছি। এই cot এর মান হচ্ছে এখানে আমরা আগে বের করে রেখেছি 3/4, এর মান লিখতেছি 3/4 আর বাইরে একটা হোল স্কয়ার আছে মাইনাস cos, এই cos এর মান হচ্ছে 3/5 বাইরে হোল স্কয়ার। এবার আসো cosec, এর নিচে এখানে cosec স্কয়ার আছে, cosec এর মান হচ্ছে এখানে আমরা বের করে রাখছি 5/4 আর বাইরে হোল স্কয়ার প্লাস sin, এই sin এর মান হচ্ছে 4/5 আর ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার। আমরা এই মানগুলো বের করে নিলাম। এবার আমরা এখানে মানগুলোর পাওয়ার ভাঙবো। পাওয়ার ভেঙে আমরা উপরে লবগুলোর লসাগু করে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। প্রথমে আমরা পাওয়ারগুলো ভেঙে নিচ্ছি। এখানে 4 এর স্কয়ার বাংলা হবে 16, 4 4 16, 3 এর স্কয়ার বাংলা হবে 9। অনুরূপভাবে এখানে 3 এর স্কয়ার বাংলা হবে 9 আর 5 এর স্কয়ার বাংলা হবে 25। একইভাবে নিচে আমরা হরগুলোর লসাগু এখানে পাওয়ার ভাঙবো। 4 এর স্কয়ার বাংলা হবে 16, 5 এর স্কয়ার বাংলা হবে 25। নিচে আছে প্লাস, এবার 4 এর স্কয়ার বাংলা হবে 16, 5 এর স্কয়ার বাংলা হবে 5 5 25। এবার আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। এবার এখানে আমরা 16 এবং 25 এর লসাগু হচ্ছে 400। এই 400 কে অর্থাৎ 400 কে 16 দিয়ে ভাগ, তো 400
ভাগ 16 ইজ ইকুয়াল টু 25। এই 25 কে এবার আমরা 9 দিয়ে গুণ করব, অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে হবে 225। এরপর চিহ্ন মাইনাস। একইভাবে আমরা এখানে এই 400 কে 25 দিয়ে ভাগ করব, তাহলে 400 ভাগ 25 16, 16 কে আমরা 9 দিয়ে গুণ করলে হবে 144। তাহলে হর দিয়ে ভাগ এবং আমরা লব দিয়ে গুণ করলাম। একইভাবে এবার আমরা নিচেও এই 16 এবং 25 এর লসাগু বের করব। তাহলে লসাগু হচ্ছে 16 25 এর লসাগু 400 400। এই 400 কে এবার আমরা ভাগ দেব, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ করলে হবে 25, আর 25 কে লব 25 দ্বারা গুণ করলে হবে 625। এরপর চিহ্ন প্লাস আছে, প্লাস বসে নিলাম। অনুরূপভাবে লসাগু 400 কে এবার 25 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 400 ভাগ হর হচ্ছে 25 ভাগ করলে হবে 16। এই 16 কে আমরা 16 দিয়ে গুণ করব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 16 কে 16 দিয়ে গুণ করলে হবে 256। এবার আমরা পাশে করাচ্ছি বাকি অংশটা। নিচে লসাগু হচ্ছে লবের মধ্যে লসাগু 400। এবার 225 থেকে আমরা মাইনাস করব 144, মাইনাস করলে থাকবে 81। নিচে মানে 625 এর সাথে আমরা যোগ করব 256, তাহলে 881। লব দুইটি যোগ করলে হবে 881, আর নিচে হর আছে লসাগু আছে 400। এবার এখানে ভাগের সম্পর্ক। তাহলে আমরা প্রথম আগে উপরে লবের সংখ্যাটা লিখলাম, ভাগকে যখন গুণ করে দিব তখন ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। উল্টে গেলে এই নিচের লসাগু 400টা উপরে যাবে, আর এই নিচের হরের যে এখানে লব আছে এই লব 881টা নিচে হবে। এবার এই 400 400 ভাগ চলে যায়, নিচে হর থাকে 881, উপরে থাকে 81 অর্থাৎ 81। তাহলে তোমরা লক্ষ্য করো আমার প্রশ্নের এই ডান পক্ষের মানের সাথে এই বাম পক্ষের মানটা মিলে গেল, তাহলে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই মানটি ডান পক্ষের মানের সাথে সমান হবে। সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এবার আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করে দেখাচ্ছি। 7 নম্বর প্রশ্নের গ। তাহলে আমরা প্রথমে উদ্দীপক থেকে লিখব, দেওয়া আছে এখানে তোমরা লক্ষ্য করো উদ্দীপকের মধ্যে উল্লেখ করা আছে x cosec θ এবং y sec θ। প্রথম আমরা এই দুইটা মান লিখব দেওয়া আছে দিয়ে, যে x cosec θ এবং y sec θ। এবার প্রশ্নের প্রদত্ত সমীকরণ, যেহেতু আমাদেরকে এখানে থিটার মান বের করতে হবে, তাহলে আমরা লিখব প্রদত্ত সমীকরণ 2 * 1/x² প্লাস 3 * 1/y = 3। এটি হচ্ছে এই প্রশ্নের মূল সমীকরণ। এবার এখানে আমরা x এবং y এর মানটা বসাবো। x এবং y এর মান বসে নিচ্ছে, তাহলে x এর মান হচ্ছে 2 * 1/x, x এর মান হচ্ছে cosec স্কয়ার, এখানে স্কয়ার আছে কিনা, এখানে স্কয়ার, প্লাস 3 * 1/y, y এর মান হচ্ছে sec স্কয়ার, sec y মান হচ্ছে sec, আর is equal to ডান দিকে 3। এবার 2 এই 1/cos, আমাদের ত্রিকোণমিতির সূত্রের মধ্যে আছে 1/cos সমান হচ্ছে sin θ,
আর এখানে স্কয়ার আছে দিলে আমরা এখানে স্কয়ার দিলাম, cos এর উপর cos স্কয়ারের উপর স্কয়ার আছে এজন্য sin এর উপরে স্কয়ার হবে। এরপরে 3 ইনটু 1 বাই sec, তাহলে 1 বাই sec সমান হবে cos থিটা আর ইজ ইকুয়াল টু ডান দিকে 3 আছে। এবার 2 এর স্থানে 2 বসা নিলাম। এই sin স্কয়ারের সূত্র sin স্কয়ার ইজ ইকুয়াল টু ত্রিকোণমিতির সূত্র sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার। ঠিক আছে, তাহলে তোমরা আবারো লক্ষ্য করো আমি ডান পাশে এই সূত্রগুলো প্রয়োগ করে দেখাচ্ছি। এই 1 বাই cos 1 বাই cos x সমান হচ্ছে যে sin থিটা, আবার 1 বাই sec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা। এই আমরা এখানে দুইটা সূত্র লিখলাম, অর্থাৎ 1 বাই cos স্কয়ার ইজ ইকুয়াল টু হবে sin স্কয়ার আর 1 বাই sec থিটা ইজ ইকুয়াল টু হবে cos থিটা। আবার আরেকটা সূত্র আছে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার, এটাও আরেকটা সূত্র। এবার এখানে আমরা এই 2 ইনটু বসালাম sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার প্লাস 3 ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু 3। এবার প্রথম আমরা 2 এর সাথে গুণ করে নিচ্ছি, এই ব্র্যাকেটের গুণ 2 এ কে 2 প্লাস এ মাইনাস 2 দিয়ে cos স্কয়ার কে গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা আর ডান দিকে আছে প্লাস 3। এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে ডান দিকে আর 0 থাকবে, অর্থাৎ প্লাস 3 টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ডান দিকে আর 0 থাকবে। এবার এখানে আমরা যোগ বিয়োগের কাজ করে নিই। প্রথমে এখানে আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি, লক্ষ্য করো তোমরা এখানে -3 থেকে +2 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকে আর -1 থাকে, -1টাকে আমরা শেষে লিখবে -1। এইখানে প্রথমে 2 cos স্কয়ার বসাই দিব, এরপরে 3 cos থিটা এটা বসাই দিচ্ছি আর -3 ডান দিকে আর 0 থাকবে। তাহলে আবার লক্ষ্য করো, প্রথমে -2 cos স্কয়ার বসাইলাম, এরপরে +3 cos থিটা বসাইলাম, -3 থেকে +2 বিয়োগ করলে -1। এবার এই তিনটা সংখ্যার মধ্যে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে a +2 cos স্কয়ার থিটা মাইনাসে প্লাসে -3 cos থিটা মাইনাসে মাইনাসে +1 ইজ ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষে আমরা মাইনাস গুণ করব, উভয় পক্ষে কি গুণ করব? মাইনাস গুণ করব। মাইনাস গুণ করলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেটের আগে যে মাইনাস আছে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে cos স্কয়ার থিটা আর ব্র্যাকেটের ভিতরে -3 cos থিটা +1 ডান দিকে 0। এখানে আমরা সাইড নোট দিব -1 দ্বারা গুণ করে। তাহলে এখানে উভয় পক্ষে যখন -1 দ্বারা আমরা গুণ করব এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে আর 0 কে মাইনাস দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। এবার এখানে আমরা এবার মিডল টার্মের কাজ করব। তাহলে প্রথমে 2 cos স্কয়ার বসা নিচ্ছি, এই মাঝখানে যে 3 cos আছে এটাকে ভেঙে আমরা লিখলাম 2 cos থিটা আর মাইনাস 1টি cos থিটা, মাইনাস 2টি cos আর মাইনাস এখানে 1টি cos, তাহলে যোগ করলে হবে -3টি +1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কমন নিব 2 cos থিটা কমন যায়, কারণ এখানেও cos আছে এখানেও cos আছে, দুটি রাশির মধ্যে cos আছে এজন্য cos থিটা কমন নিচ্ছি। 2 কমন নিয়ে আসছি, cos স্কয়ার মানে দুইটা cos আছে, এখানে একটি cos কমন নিয়ে গেলে আর cos থাকবে একটি cos থিটা মাইনাস এই 2 cos থিটা, এই পুরোটা সংখ্যা সামনে কমন নিয়ে আসলে এই জায়গায় আর 1 থাকে। শেষের এই দুটি সংখ্যার মধ্যে কোনো কিছু মিল নাই, এজন্য আমরা মিল না থাকলে সেই ক্ষেত্রে আমরা 1 কমন নিব। তাহলে cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 কে 1 দিয়ে ভাগ করলে কমন মানে ভাগ, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা cos থিটা -1 কমন নিচ্ছি, এই cos থিটা -1 কমন নিয়ে আসলে এখানে এই cos থিটা মাইনাস কমন আসলে আর এখানে থাকবে 2 cos থিটা আর শেষে
cos থিটা মাইনাস 1 সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা cosec থিটা মাইনাস 1 এর মান বের করব এখন দিয়ে। cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 টা ডান দিকে নিয়ে আসতে হবে প্লাস 1 বা cos থিটা এই 1 এর মান হচ্ছে cos 0 ডিগ্রি। এবার ডান দিকে বাম দিকে cos দ্বারা ভাগ করলে তাহলে cos cos ভাগ চলে গেলে বাম দিকে থাকে থিটা আর ডান দিকে থাকে 0। আমরা সাইড নোট দিব cos দ্বারা ভাগ করব। অনুরূপভাবে এবার আমরা আবার দিয়ে লিখব 2 cos theta minus 1 is equal to 0 বা 2 cos theta is equal to এই মাইনাস 1 টা ডান দিকে নিয়ে আসলে কি হবে প্লাস 1। এবার আমরা cos এর মান বের করলে এই 2 টা নিচে চলে আসবে বাদ হয়ে যাবে আর cos হাফ এর মান হচ্ছে যে cos কত ডিগ্রি 60 ডিগ্রি। এবার এখানে আমরা উভয় দিকে আবার cos দ্বারা ভাগ করলে ডান দিকে থাকে থিটা আর বাম দিকে থাকে 60 ডিগ্রি। এখানে একইভাবে আমরা সাইড নোট দিব cos দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে cos cos এ ভাগ হয়ে গেলে এখানে বাম দিকে থাকে থিটা আর ডান দিকে থাকে 60 ডিগ্রি। প্রশ্নে আমাদেরকে বলছে থিটার মান নির্ণয় করা এবং থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা লিখব নির্ণয় থিটা এর মান 60 ডিগ্রি आंसर। আশা করি তোমরা এই বরিশাল বোর্ড 2020 সালের 7 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বিভিন্ন বোর্ডের ত্রিকোণমিতির অন্যান্য প্রশ্নগুলোর সমাধান করে দেখাবো। আল্লাহ হাফেজ।